শুরু করছি কোষে দেখি 13.2-এর অঙ্ক। এটাও উৎপাদকে বিশ্লেষণ, মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমেই উৎপাদকগুলোর বিশ্লেষণ করতে হবে। তো কি তফাৎ আগের 13.1-এর অঙ্কের সঙ্গে? 13.1-এর অঙ্কগুলো ছিল এই ধরনের: এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। এখানে এক্স স্কোয়ারের আগে দেখো কোনো সহগ নেই, কিন্তু এখানে 13.2-এর যে অঙ্কগুলো সেগুলো থাকবে এই রকম ধরনের: এম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, মানে এক্স স্কোয়ারের কোনো না কোনো সহগ থাকবে। সেক্ষেত্রে অঙ্কগুলো আমরা কি করে করব? একের দাগে 2-এর অঙ্কটা দিয়ে আমি শুরু করেছি। তো এখানে নিয়ম কি? নিয়ম হচ্ছে এখানে এক্স স্কোয়ারের যে সহগ থাকবে আর শেষে যে ধ্রুবক পদ থাকবে তাদেরকে আগে গুণ করে নিতে হবে। গুণ করে যে গুণফলটা পাবো তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই উৎপাদকে বিশ্লেষণ থেকে আমাকে দুটো জোড়া বের করে নিতে হবে, যাদের কিনা যোগ বা বিয়োগফল হবে এই 14। সেজন্যে দেখো 3 8 24 করেছি, 24-এর উৎপাদকে বিশ্লেষণ করেছি। যোগ করে 14 আনতে হবে। 12 2 গুণে 24, আবার 12-র সাথে 2 যোগ করলেও হয় 14। তাহলে আমি 12 আর 2 সংখ্যাটা নেব। আর একটা কথা এখানে বলে দিই যে এতদিন বলছিলাম যে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন দেখে বুঝবো যে যোগ করে আনতে হবে কি বিয়োগ করে আনতে হবে। এই ক্ষেত্রে যেহেতু এখানে সংখ্যা সহগ থাকছে, এর যদি কোনো চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই চিহ্ন আর এই চিহ্ন তখন গুণ করে বুঝতে হবে যে এই সংখ্যাটা কিভাবে আনবো। যখন অঙ্ক করব সেরকম অঙ্ক পেলে আমি আবার বলে দেবো কথাটা। এখন তাহলে নিয়ম মাফিক করি। 3x স্কোয়ার যেমন লেখা লিখলাম, প্লাস 14-কে ভেঙে লিখলাম 12 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8 সমান 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8। তারপর কমন নেওয়া সমান 3x কমন গেল, এখান থেকে x প্লাস 4। এখানে দেখো এক্সের সঙ্গে যেহেতু 3 আছে, 12-র মধ্যেও 3 আছে, তাই 3x কমন গেল। আর এখান থেকে কমন গেল 2, পেলাম x প্লাস 4। এবার x প্লাস 4টা কমন যাচ্ছে, পেলাম 3x প্লাস 2। আবার বলে দিচ্ছি, অবশ্যই উত্তর লিখবে। একের দাগের 5-এর অঙ্ক দেখো, 9r স্কোয়ার প্লাস আর মাইনাস 8। নিয়ম কিন্তু সেটাই যে 9 আর 8-এ গুণ করে যেটা পাবে তাকে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নেয়া, নিয়ম অবশ্যই সেটা। এবং সেখান থেকে কি বার করা? সেখান থেকে দুটো সংখ্যা এমন বার করে নেয়া যাকে তুমি যোগ বা বিয়োগ, এক্ষেত্রে বিয়োগ হবে, এই সংখ্যাটা পাও। তা এখানে কে আছে? আছে 1। তা 9 থেকে তো 8 বিয়োগ করলেই 1 পেয়ে যাই। তাহলে 9 8-এ 72 করে আর উৎপাদকে বিশ্লেষণ করার কোনো দরকার নেই, তাই আর করলাম না। একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করলেই ক্যালকুলেশনটা হয়ে যায়। 9r স্কোয়ার প্লাস, এইখানে লিখছি, এখানে 1 আছে যেহেতু তাই লিখছি 9 মাইনাস 8, এই 8টা এখানে লিখলাম মাইনাস 8। পরের লাইন সমান 9r স্কোয়ার প্লাস 9r মাইনাস 8r মাইনাস 8। এখানেও দেখো দুটো থেকে কি কমন যেতে পারে? 9r, তাহলে 9r কমন গেল, এখান থেকে পড়ে রইল আর, এইটা প্লাস, আর 9rই কমন গেছে, তাহলে 1 পড়ে রইল, কমন নেওয়া মানে ভাগ করা। এখান থেকে মাইনাস গেল কমন, দুজন জায়গাতেই 8 আছে তাই 8 কমন, 8 আর মাইনাস 8 দিয়ে মাইনাস 8কে ভাগ করলে প্লাস 1। এবার আর প্লাস 1 কমন গেল, 9 আর মাইনাস 8। একের দাগের 7-এর অঙ্ক দেখো,
7x² প্লাস 48xy মাইনাস 7y²। তাহলে এখানেও কি হবে, 7 7 49। এবার 49কে 1 দিয়ে মানে উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে, একটা 49 গুণ 1 আর আরেকটা হচ্ছে 49 থেকে 1 বিয়োগ দিলেই তো 48 পেয়ে যাচ্ছি। তাহলে সেই জন্য লিখছি যে সমান দিয়ে 7x² প্লাস 48 না লিখে লিখলাম 49 মাইনাস 1 xy মাইনাস 7y² সমান 7x² প্লাস 49xy মাইনাস xy মাইনাস 7y² সমান এখান থেকে 7x কমন গেল, এখান থেকে x, আর এখানেও 49কে 7 দিয়ে ভাগ করলে 7, এই x কমন গেছে, পড়ে আছে y। এই দুটো জায়গাতেই y আছে, তাহলে মাইনাস কমন নিলাম, y কমন নিলাম, পড়ে থাকলো x, এই মাইনাস প্লাস হয়ে গেল, পড়ে থাকলো 7y। তাহলে এবারে কমন যাচ্ছে x প্লাস 7y, থাকছে 7x মাইনাস y। পরের অঙ্ক দেখো, 1 দাগের 11 অঙ্ক। 99² মাইনাস 202 ab প্লাস 99b²। তাহলে নিয়মটা কি? 99কে 99 দিয়ে গুণ করব, তাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর দুটো সংখ্যা এমন খুঁজে বের করব যাদের যোগ করলে 202 আসে। তো এই গুণটা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি না, তাহলে দেখো খাটুনি অনেক কম হয়। 99 সমান লিখলাম 9 গুণ 11, এই 99 সমানও লিখলাম 9 গুণ 11। এবার এই দিকে 99 গুণ 99 সমান, এদিকেও 9 গুণ 9 করছি, এই গুণ চিহ্ন দিলাম, 11 গুণ 11 করছি। তাহলে সমান দিয়ে 9 গুণ 9 81 গুণ 11 গুণ 11 121। কেন 121 প্লাস 81 দেখো 202 হচ্ছে। এতে এইভাবে অঙ্কটা কষতে পারলে কি হলো, আমার খাটুনি কিন্তু অনেকটা কমে গেল। এইবার যেমন ছিল করার কথা, সমান 99² এই মাইনাস এখানে বসলো, ব্র্যাকেট দিয়ে 121 প্লাস 81ab প্লাস 99b² সমান 99a² মাইনাস 121ab, এই মাইনাসে এই প্লাসে মাইনাস 81ab প্লাস 99b² সমান 11a কমন গেল, 9a মাইনাস 11b। এখান থেকে দেখো 11 কমন গেলে 9 পড়ে থাকে, এখান থেকে 11 পড়ে থাকে। এখান থেকে মাইনাস 9b কমন গেল, 9 পড়ে রইল আর a পড়ে রইল, এই মাইনাসের জন্যে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, 9 দিয়ে 99কে ভাগ করলে 11, আর এটা থেকে b। পরের লাইনে 9a মাইনাস 11b কমন গেল, 11a মাইনাস 9b রইল। এবার 1 দাগের 12 অঙ্ক দেখো, দিয়েছে 2 ইন্টু a⁶ মাইনাস 13a³ মাইনাস 24। তো আগে এরকম করে এসছি, যখন পাওয়ার 6 বা 4 থাকে, 2 যেমন ছিল তেমন a⁶টাকে a³ স্কোয়ার আকারে লিখে নিলাম, মাইনাস 13, a³ ব্র্যাকেটে রেখেছি কেননা এরপর মান বসাবো, মাইনাস 24। তাহলে a³ আমি p ধরে নিচ্ছি। কি পেলাম, সমান 2p² মাইনাস 13p মাইনাস 24। এখানেও দেখো 2 আর 24 গুণ করে হয় 48। তো আমরা জানি 3 16 48, আর 16 থেকে 3 বিয়োগ গেলেও 13। সব সময় উৎপাদকে বিশ্লেষণ না করে যদি আমরা একটু নামতাগুলো করে নিই,
তাহলে সুবিধে হয়। আর যদি না পারো, উৎপাদকের বিশ্লেষণ তো করার নিয়ম রইলই, সেখানে কোনো অসুবিধে নেই। তাহলে পরের লাইন লিখলাম যে সমান 2p² মাইনাস 16 মাইনাস 3 ইন্টু পি মাইনাস 24 সমান 2p² মাইনাস 16p মাইনাসে মাইনাসে প্লাস 3p মাইনাস 24। পরের লাইন 2p কমন নিচ্ছি, পড়ে থাকছে p মাইনাস 8 প্লাস 3 কমন নিচ্ছি, পড়ে থাকছে p মাইনাস 8। তারপরের লাইন p মাইনাস 8 কমন গেল, পড়ে থাকলো 2p প্লাস 3। এবার p এর মান বসানোর পালা। সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে p এর মান লেখা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a³ মাইনাস 8, এটাও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলো 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a³ প্লাস 3 লেখা হলো, p এর মান বসিয়ে পাই সমান। এটা দেখো 8 তো 2 এর কিউব, তাহলে এটাকে লেখা যায় যে a এর হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব, কিন্তু 3 কারোর কিউব নয় আর 2ও নয়, তাহলে এটা যেমন 2a³ প্লাস 3 রয়ে গেল। তাহলে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা হলো, a মাইনাস 2 ইন্টু a² প্লাস a ইন্টু 2 প্লাস 2² আর লাস্টে যেমন 2a³ প্লাস 3 সমান a মাইনাস 2, এটা একদম ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি a² প্লাস 2a প্লাস 4 2a³ প্লাস 3। একের দাগে 13 অঙ্ক। এখানেও দেখো পাওয়ার দিয়েছি 4, তাহলে কি করব, 8 লিখলাম। 8 অঙ্কটা ছিল 8a টু দি পাওয়ার 4 প্লাস 2a² মাইনাস 45 সমান দিয়ে লিখছি 8a² এর হোল স্কোয়ার প্লাস 2a² মাইনাস 45। a স্কোয়ারকে x ধরে নিয়েছি, তাহলে কি হলো অঙ্কটা, 8x² প্লাস 2x মাইনাস 45। এবার 45কে 8 দিয়ে গুণ করে পেলাম 360। তাহলে 360কে উৎপাদকে বিশ্লেষণ করার কথা, কিন্তু এই যে বললাম যে একটু বুদ্ধি খাটালেই অঙ্কটা হয়ে যায়। আমি 45কে আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম, 5 3 আর 3 পেলাম, আর 8কেও আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম, 3টে 2 পেলাম। তাহলে 5 3 3 আর 2 2 360কে উৎপাদকে বিশ্লেষণ করলেও আমি এদেরকেই পেতাম, কিন্তু এই গুণটা অ্যাভয়েড করার জন্য আমি এদেরকে করলাম, আমি করে দেখিয়েছি তোমাদেরকে বোঝাবো বলে। তো এখান থেকে কি পাচ্ছি, 20 মাইনাস 18 করলেই 2 পাওয়া যায়, আবার 20 গুণ 18 মানে 360। তাহলে সমান দিয়ে লেখা হলো 8x² প্লাস 20 মাইনাস 18 ইন্টু x মাইনাস 45 সমান 8x² প্লাস 20x মাইনাস 18x মাইনাস 45 সমান 4x কমন যাচ্ছে, থাকছে 2x প্লাস 5 মাইনাস 9 কমন যাচ্ছে, থাকছে 2x প্লাস 5। এবার 2x প্লাস 5 কমন যাচ্ছে, পড়ে থাকছে 4x মাইনাস 9। সমান দিচ্ছি, মান বসানোর পালা। সেকেন্ড ব্র্যাকেট লিখে 2 দিয়ে x এর জায়গায় লিখলাম a², অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে প্লাস 5, এটাও সেকেন্ড ব্র্যাকেট 4, x এর জায়গায় a² মাইনাস 9 লিখলাম, x এর মান বসিয়ে পাই। পরের লাইনে সমান দিয়ে 2a² প্লাস 5 সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটা দেখো 4 2 এর বর্গ, তাই লিখলাম 2a এর হোল স্কোয়ার, আর 9 3 এর বর্গ, তাই লিখলাম 3²। আমি বলেই রেখেছি যদি আরও উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে করতে হবে, এটাকে আর করা যাবে না, তাহলে 2a² প্লাস 5 রইল, এটা a² মাইনাস b² এর সূত্রে ভাঙা হলো 2a প্লাস 3 2a মাইনাস 3। পরের লাইনটা একটু সাজিয়ে লেখা হলো 2a মাইনাস 3 2a প্লাস 3
2a² প্লাস 5। এবার একের দাগের 15 অঙ্ক দেখো, এই রকম ধরনের অঙ্ক করে এসছো, শুধু এই সহগটা ছিল না। 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। আচ্ছা থাক, এটা পরের দিনকে করাবো।